এই না দেখে বিশ্বাস আল্লাহর উপরে, এটা আপনার আমার ঈমান। আল্লাহকে আপনি দেখতে পাননি, দেখতে আপনি পাবেননি, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস, এটাই আপনার আমার ঈমান। আল্লাহকে আপনি দেখতে পাবেন না, কিন্তু নমুনাগুলো একবার দেখুন, আল্লাহ কি বানাতে পারে না। আল্লাহকে আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহর বানানো জিনিসগুলো কি আপনি দেখতে পাচ্ছেন? বাড়িতে আপনি আছেন, বাড়িতে আপনি আছেন, একটা কাটারি নিয়ে বাঁশ ঝাড়ে গেলেন, একটা বাঁশ কাটতে। বাড়িতে কিন্তু কামার নাই, কাটারি আপনার বাড়িতে আছে, কিন্তু ওই কাটারিটা পরিচয় করিয়ে দিচ্ছে কামার বলে একটা মিস্ত্রি আছে। বাড়িতে গ্রীষ্মকালে গরমের সময় আপনি একটু ঠান্ডা পানি খাবেন, আপনি কলসি থেকে, মাটির কলসি থেকে পানি ঢালছেন, পানি খাচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে কোমর নাই। কোমরের পরিচয়টা করিয়ে দিল কি? ওই মাটির সরা বা মাটির কলসি। ওই মাটির কলসি আপনাকে প্রমাণ দিচ্ছে কোমর বলে একটা মিস্ত্রি আছে। আপনার ছেলের জন্য আপনি একটা কম্পিউটার রাখবেন, টেবিল কিনে দিয়েছেন। আপনার ছেলের জন্য একটা চেয়ার কিনে দিয়েছেন, ওই চেয়ারটা আপনার ঘরে আছে, কিন্তু আপনার বাড়িতে ছুতোর মিস্ত্রি নাই। কিন্তু ওই চেয়ারটা, ওই টুলটা, ওই আপনার টেবিলটা পরিচয় করিয়ে দিচ্ছে ছুতোর বলে একটা মিস্ত্রি আছে। ছুতোরের পরিচয় যদি করিয়ে দিতে পারে কোমর, ছুতোরের পরিচয় যদি করিয়ে দিতে পারে চেয়ার টেবিল, কোমরের পরিচয় যদি করিয়ে দিতে পারে মাটির হাঁড়ি, মাটির সরা, মাটির কলসি। বাবাজি আমার ভাইয়েরা শোনো, যদি কাটারি পরিচয় করিয়ে দেয় কামারের, আপনার শাবল যদি পরিচয় করিয়ে দেয় কামারের, তো বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি, বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিশাল আকাশ থেকে কি আপনি বিশ্বাস করতে পারলেন না? এটা তো আল্লাহ ছাড়া অন্য কেউ বানাতে পারে না। এই বিশাল আকাশকে বানিয়েছে যিনি বানালেন, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে না দেখে আপনাকে বিশ্বাস করে নিতে হবে, বিশাল আকাশকে যিনি বানিয়েছেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। শুধু বানান না, এর কাজ কত। আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে, মাঝে মাঝে বজ্রপাত দিচ্ছে, মাঝে 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 আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে, কখনো কখনো বজ্রপাত দেন, আকাশটাকে অন্ধকার করে দিয়ে মেঘ দিয়ে পুরো অন্ধকার আচ্ছন্ন করে দেন। কখনো কখনো আমরা দেখতে পাই বাবাজি আমার ভাইরা ছুরি রেখে দেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ভূমিকম্প দেন, ভূমিকম্প দিয়ে বড় বড় বিল্ডিং গুলোকে মাটির নিচে পৌঁছে দেন। কখনো কখনো আমার আল্লাহ সুনামি দেন, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, আপনার যদি মাথায় না ঢোকে, আপনি একবার পারলে দীঘা সমুদ্রে আপনি একবার যান, দীঘা সমুদ্রে আপনি একবার যান, সমুদ্রতে গিয়ে, দীঘাতে গিয়ে ওই দীঘার পানিটার দিকে একবার তাকিয়ে দেখুন। ওই দীঘার পানিটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার রব কি করতে পারে না। আমার রবের ক্ষমতা এত বিশাল ক্ষমতা, রবের ওপরে কারোর ক্ষমতা চলে না। এই জন্য আপনারা পারলে একবার দীঘা যান। দীঘা কি আপনারা গেছেন? দীঘা যান, এই কথা বলেন না কেন? এ বয়স্ক লোকেরা আপনারা দীঘা গেছেন? যাননি? আচ্ছা আচ্ছা, নোংরা জায়গা যায়, নোংরা জায়গা যায়, জি কথা বলেন, কথা বলেন, নোংরা জায়গায় যায়। হে যুবক ছেলেরা আপনারা দীঘা গেছেন? কথা বলেন। অনেকে গেছেন, কথা বলেন না কেন? গেছেন? আরে হ্যাঁ না কিছু বলো না রে বাবা, ভয় খাচ্ছেন কেন? হ্যাঁ না, গেছেন, যুবকেরা গেছেন, কিন্তু বৃদ্ধ মানুষেরা যাননি। হ্যাঁ অবশ্যই বৃদ্ধ মানুষেরা যান, বয়স্ক লোকেরাও যান, যুবকেরা যান। হ্যাঁ দীঘায় আপনি যান, দীঘায় গেলে গুনাহ হবে কে আপনাকে বলেছে? আমি মাহফুজুল্লাহ হুসাইনি আপনাকে বলে যাচ্ছি,
দীঘায় গেলে আপনার কোনো পাপ হবে না, গোনা হবে না। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই মোবাইল ফোনটা আপনার পকেটে রাখলে গোনা হবে না, কিন্তু এই মোবাইলকে যদি ঠিকঠাক ভাবে ইউজ না করা হয়, ব্যবহার না করা হয়, মোবাইলটা যদি ঠিকঠাক ভাবে ব্যবহার না করা হয় তাহলে গোনা হবে। এই মোবাইলটাকে যদি অন্যায় কাজে লাগানো হয় তখনই গুনাহ হবে, পাপ হবে। আর এই মোবাইলটাকে যদি ঠিক জায়গায় কাজে লাগানো হয়, যেখানে অন্যায় আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে কিন্তু কোনো গুনাহ নাই। যন্ত্রের কোনো দোষ নাই, কিন্তু ব্যবহার করার উপরে ডিপেন্ড করে। আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই আমার আল্লাহ দেখে নেবেন। সুতরাং এই মোবাইলে আপনি সিনেমা দেখবেন, ভিডিও দেখবেন, গান দেখবেন, নাচ দেখবেন, কওয়ালি দেখবেন, তখন আপনার পাপের খাতায় লেখা হবে। কিন্তু এই মোবাইলে আপনি কেরাত শুনবেন, ওয়াজ শুনবেন, গজল শুনবেন, কেরাত শুনবেন, ওয়াজ শুনবেন, আল্লাহর কোরআন শুনবেন, তখন এই মোবাইল ব্যবহার করলেও আপনার গুনার খাতায় গোনা লেখা হবে না, তখন নেকির খাতায় নেকি, আর গোনা হচ্ছে না। সুতরাং যন্ত্রটাকে আপনি যেভাবে ব্যবহার করবেন, জি, ওটা যদি লিগ্যাল ভাবে হয় তাহলে নেকি হবে, আর যদি লিগ্যাল ভাবে না হয় তাহলে গোনা হবে। গোনা নেকিটা আপনার কাছে। আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেলেন, দীঘায় যখন বেড়াতে গেলেন সমুদ্র সামনে গিয়ে দাঁড়ালেন, কোরআনের আয়াতটা আপনার মনে চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল তুমি বলে দাও, জানিয়ে দাও, সিরু তোমরা সাইর করো ফিল আরদি পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন, আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো, আল্লাহ যেগুলোকে ধ্বংস করেছে, আল্লাহর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো তুমি দেখো, আল্লাহ নিদর্শনগুলো তুমি দেখো। আপনি যখন দীঘার পানির সামনে গিয়ে দাঁড়ালেন, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, পানির যে স্রোত, পানির যে গতি, পানির যে স্রোত, পানির যে জোয়ার, ওই ঢেউ আপনি দেখছেন আর নিজেকে বারবার ভাবিয়ে তুলছেন, মাবুদ গো, এটা তো পৃথিবীর কোনো ক্ষমতা চলে না, তুমি তো বানিয়েছ, তোমার ওপরে কারোর ক্ষমতা হতে পারে না। মাবুদ তুমি এবারে জোয়ার করে দিলে, কি বিশাল পানির স্রোত আমি দেখতে পাচ্ছি, তাল গাছের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছে পানির ঢেউ। এই ঢেউর ওপরে যদি কেউ মাস্তানি করে একবার নামতে যাই, ডুবে শেষ হয়ে যাবে। আবার তুমি বলছে, মাবুদ গো, রাতের বেলায় কোথায় ঢেউ আমি দেখলাম, আর দিনের বেলায় দেখছি পানি তো বহু দূর চলে গেল, বালু দেখতে পাচ্ছি, অথচ রাতের বেলা তো এই বালুটা দেখতে পাচ্ছিলাম না, সকালবেলা তো এই বালুটা দেখতে পাচ্ছিলাম না। আপনি নিজের বিবেককে প্রশ্ন করছেন আর নিজেকে ভাবিয়ে তুলছেন, মাবুদ তুমি জোয়ার দিতে পারো, তুমি ভাটা দিতে পারো, ও মাবুদ তুমি দিতে পারো পানি স্রোত, তুমি বানাতে পেরেছো এত বড় বিশাল সমুদ্র। যখন আপনি বলছেন আর ভাবছেন, মাবুদ তুমি বলেছো, এই জন্য আমার নিদর্শনগুলো তোমরা দেখো, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, ও মাবুদ তুমি বানাতে পারো সব, তোমার ক্ষমতার ওপরে কারোর ক্ষমতা চলে না। ও মাবুদ আল্লাহ, ঈমান আমার বৃদ্ধি পেয়ে গেল, বেড়ে গেল, মাবুদ আল্লাহ তুমি সব পারো, সব পারো। যখন এরকম করে আপনি বলছেন আর নিজেকে বারে বারে বলছেন, আল্লাহ তুমি বলেছো ভ্রমণ করো, ঘোরো, আমার নিদর্শনগুলো দেখো, সুতরাং তুমি বলেছো বলে আমি দেখতে এসেছি, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহর হুকুম মানার জন্য, ওই দীঘার সমুদ্র দেখার জন্য আপনার নেকির খাতায় আল্লাহ একটা নেকি দিয়ে দেবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এবারে দীঘার সমুদ্র ধারে গিয়ে ছোট্ট একটা প্যান্ট পরে, কি বলে প্যান্টটাকে, হাঁটুর নিচে পর্যন্ত হলে কোন প্যান্ট, থ্রি কোয়ার্টার, হাঁটুর নিচে পর্যন্ত হলে কোন প্যান্ট, কথা বলে না, হ্যাঁ তুইও জানিস খোকা, কি বলে জি, এই হাফ প্যান্ট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় বারমুন্ডা প্যান্ট পরেছেন, পানির সামনে আপনি দাঁড়িয়েছেন, দরিয়ার ধারে দাঁড়িয়েছেন, দরিয়ার ধারে দাঁড়িয়ে একটা টিউব নিয়েছেন, সিগারেটের টান দিচ্ছেন,
আর এলাকায় যদি গাঁজার টান মারা অভ্যাস থাকে তাহলে ওখানে বোতল ধরে এবারে টান মারছেন। বলেন এবারে পানিতে গিয়ে হুড়োহুড়ি করলেন আর উঠে এলেন, বলেন তো দেখি এবার আপনি নেকি পেলেন না গুনাহ পেলেন? কথা বলেন না কেন? তাহলে গুনাহটাও আপনার কাছে, নেকিটাও আপনার কাছে। আপনি সমুদ্রের ধারে গেলেন, সমুদ্রের ধারে গিয়ে সুন্নতি লেবাস পরে মাথায় টুপি দিয়ে কসরের নামাজ আদায় করলেন, কসরের নামাজ পড়ে নিলেন, টাইমে টাইমে নামাজ আদায় করলেন। আর সমুদ্র ধারে গেলেন, সমুদ্র ধারে গিয়ে নিজেকে ভাবাচ্ছেন, ভাবিয়ে তুলছেন, চোখকে আপনি নত করলেন, আপনি চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করলেন। যদি সব ঠিকঠাক রেখে সমুদ্র দেখে নিজেকে যদি ভাবিয়ে তুলে রবের পরিচয় খুঁজে বের করতে পারো, মনে রেখে দাও ওই সমুদ্র দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে। অযোধ্যা পাহাড়ে আমি গেলাম, অযোধ্যা পাহাড়ে গেলাম, অযোধ্যা পাহাড়ে গিয়ে বিশাল পাহাড়, ওই পাহাড়কে আমি দেখলাম, দেখে আর নিজেকে ভাবিয়ে তুললাম না বোধ। এই বিশাল পাহাড়, এই পাহাড়কে কে ফাটিয়ে পানি বার করছে? কারণ ক্ষমতা পৃথিবীর জমিনে হতে পারে না। এই বিশাল পাহাড় তো তুমি বানিয়েছো, দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। এই পাহাড়কে ফাটিয়ে তুমি ঝর্ণার পানি বের করে দিয়েছো। একভাবে দিন রাত শুধু ঝর্ণার পানি যাচ্ছে, কোথায় কে ঢালছে, কোথায় গিয়ে পড়ছে, এর তো কোনো হিসাব কেউ দিতে পারে না। মাবুদ তোমার কুদরতি ক্ষমতা দেখে আমার ঈমান বৃদ্ধি পেয়েছে, আমি আবার তোমাকে আরো বেশি বেশি করে স্মরণ করতে সক্ষম হয়ে গেছি। যখন এই রকম ভাবে নিজেকে আপনি ভাবিয়ে তুলতে পারবেন, আপনি আপনার রবের পরিচয় খুঁজে পাবেন। এই জন্য না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এটা ঈমান। কেন? আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে। দুনিয়া সব জায়গা থেকে বিশ্বাস নষ্ট হলেও কিন্তু আল্লাহর উপর থেকে আপনি বিশ্বাস হারাতে পারবেন না, তাহলে আপনার ঈমানের খাতরা হবে। কথা ঠিক কি না বলুন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস। ও কুতুবিহি, যত কিতাব সমূহ আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত কিতাব সমূহের উপরে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস। ও কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে বিশ্বাস। বলেন, যদিও এইগুলোর উপরে বিশ্বাস থাকলেও কিন্তু পরকালের উপরে বিশ্বাস হারিয়ে গেছে অনেক যুবক ছেলে, আছে না? না কথা বলেন না কেন আপনারা? অনেক যুবক ছেলেরা দেখবেন পরকালের উপরে বিশ্বাসটা কিন্তু হারিয়ে গেছে। আখিরাত আবার পরকাল আবার কি? মরে গেলাম মানে ফিনিশ হয়ে গেলাম, কথা ঠিক না? মরে গেলাম মানে ফিনিশ, আবার পরকালের উপরে বিশ্বাস কি? চলুন আমি আপনাদের সামনে একটা তথ্য দিয়ে বলি, শোনেন। আমার ওই গাড়িটা লোকালে একটা গ্যারেজ আছে, বুঝতে পারছেন? গ্যারেজ, লোকালে একটা গ্যারেজ আছে। ওই গ্যারেজে আমার ওই গাড়িটা একটু মোবিলটা মাঝে মধ্যে ড্রেন করতে নিয়ে যায়। মাঝে মাঝে আমার গাড়িটাকে একটু টুকটাক প্রবলেম হলে ওই গাড়িটাকে একটু মাঝে মাঝে নিয়ে যায়, নিয়ে গিয়ে গাড়িটাকে একটু রিপেয়ারিং করি বা সারিয়ে নিয়ে আসি। তো গাড়ির যিনার গ্যারেজ বা যিনি ইঞ্জিন মিস্ত্রি, তিনার নিজেরই গ্যারেজ। তো ভদ্রলোক হচ্ছেন গায়ের কম, অমুসলিম। তো একদিন তিনি আমাকে বলছে, ভাইজান একটা কথা বলবো। আমি কি বলুন? বলে, আচ্ছা আপনাদের এই বক্তৃতা মাঝে মাঝে শুনি, আপনারও শুনি, ইউটিউবে অনেক সময় বক্তব্য শুনি, অনেক বক্তারই বক্তৃতা মাঝে মাঝে শুনি। তো এই যে পরকাল বা আখিরাত বা কিয়ামত বা মৃত্যুর পরে আবার পুনরায় ফের জীবিত হবে, মানুষ উঠবে, এই যে শুনছি লেকচারে, আচ্ছা এই কথাটা কতটা গ্রহণযোগ্য? এই কথাটা কি ঠিক? মানুষ মৃত্যুর পরে কি আর চিন্তা করতে পারবে? কথা বলেন না কেন আপনারা?
পারবে? মানুষ মৃত্যুর পরে জিন্দা হতে পারবে? চাচা বলেন তো পারবে? চাদরওয়ালা চাচা পারবে? পারবে না। পারবে? এই চাচা বলছে পারবে। আচ্ছা ওই চাচা বলে মৃত্যুর পরে জিন্দা হতে পারবে? হ্যাঁ, কপালে যদি, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই বলছি। হ্যাঁ, তার মানে আল্লাহ যদি তাকে জ্যান্ত করে পারবে, তাই তো? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো ঠিকই আছে, লাইনই আছে। আপনি তো আমাকে ঘাবড়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে তো ভদ্রলোক আমাকে বলছে মানুষ মৃত্যু হওয়ার পর কি আর জিন্দা হতে পারে, এটা তার প্রশ্ন। আমি বললাম শোনেন, কেন পারে না? কেন পারে না? বলে মানুষ যখন মারা যায়, আপনাদের সিস্টেম হচ্ছে, আপনাদের ধর্মীয় বিধান, কবরের ভেতরে ঢুকিয়ে দিলে ওপরে বাঁশের চালা বা বাঁশের কি বলে, বাঁশের চেলি দিয়ে পুরো ওপরটা ছেয়ে দিয়ে খড়ের বোঝা দিয়ে খড় লাগিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন, ফিনিশ। কি কথা ঠিক কিনা? এই মাটির নিচে দিলে আর কতদিন ভালো থাকবে ভাইজান? বলছি মাটির নিচে দিলে আর কতদিন ভালো থাকবে? এ মাটির নিচে দিলে তো ব্যাস পোকা মাকড় এসে বা পৃথিবীর বড় বড় জন্তু জানোয়ার এসে ইচ্ছা করলে গর্ত খুলে খেয়ে নিয়ে তাকে ফিনিশ করে দেবে। তুই আবার জীবিত কি করে হবে? আর আমাদের যেটা শাস্ত্রে বা আমাদের যেটা ধর্মের বিধান, যে তাকে তুলে নিয়ে গিয়ে কি বলে কাঠের ওপরে শুইয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া, ফিনিশ হয়ে গেল। তো জীবিত আবার কি করে হবে? আমি বললাম দারুণ প্রশ্ন করেছেন। আচ্ছা বলেন তো, ওই যে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়ার পরে বলুন তো, পুড়িয়ে দেওয়ার পরে কি সব পুড়ে যায় না কিছু রয়ে যায়? কথা বলেন, পুড়িয়ে দেওয়ার পরে কি রয়ে যায়? হ্যাঁ, নাভি রয়ে যায়। সে বলল নাভিটা কিন্তু পড়ে না। আমি কেন পড়ে না? বলে ওটা তো বলতে পারবো না। আমি শোনেন, ওইখানেই তো ব্যাপার। আসেন মনে রাখবেন, মানুষ মারা যাবার পরে তাকে যখন কবরে দেওয়া হয়, আমাদের ধর্মীয় শাস্ত্রে বা আমাদের কিতাব বা ধর্মীয় গ্রন্থ পুস্তক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সে যদি মহান স্রষ্টার প্রিয় ব্যক্তি বান্দা হয়ে যেতে পারে, মহান স্রষ্টার বা মহান আল্লাহর যদি খুব প্রিয়জন হতে পারে বা প্রিয় বান্দা হতে পারে, কাছের মানুষ হতে পারে, তাহলে ওই ব্যক্তিটাকে পোকা মাকড় কোনো জন্তু জানোয়ার খাওয়া তো দূরের কথা, স্পর্শও করতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। চলুন, এটা বলেছিলাম কারা? ভালো মানুষ, সৎ লোক, ইমানদার লোক। ইমানদার দিগকে আল্লাহ টাটকা রাখবেন, ওটা আলাদা, ভিন্ন কথা, সাইডে রাখলাম। এবার আসেন, যদি লোকটা পাপী হয়, পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন ধর্ম সারা শরীয়ত কোনো কিচ্ছু করে না, বিড়ির টান, গ্যাজের টান, মদের টান, মিথ্যা, সুদ, ঘুষ, প্রতারণা, জুয়া, লটারি, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সে সম্পৃক্ত হয়েছিল, ওই মানুষটাকে মাটির তলায় দিয়ে দিলেও, মাটি সব খেয়ে নিলেও কিন্তু একটা টুকরা হাড় কিন্তু তার খাবে না, ওটা রয়ে যাবে। বলেন কি? হ্যাঁ, যেমন আপনাদের নাভি রয়ে যাবে, এক টুকরা হাড় কিন্তু এর রয়ে যাবে। আচ্ছা এবার আপনার কাছে আসি, চলুন, মানুষ মারা গেলে তার কি নিয়ে যায়? বলে তা তো বলতে পারবো না। আমি শোনেন, কি নিয়ে যাই বলেন? চোখ নিয়ে যাই? বলে না। আমি আপনার কি বলে দাঁত খুলে নিয়ে যাই? বলে না। আমি জিহ্বা খুলে নিয়ে যাই? বলে না। এই কান খুলে নিয়ে যাই? বলে না। নাক খুলে নিয়ে চলে যাই? বলে না। হাত নিয়ে যাই? বলে না। পা নিয়ে যাই? বলে না। তাহলে কিছু তো একটা নিয়ে যাওয়া হয়, কিছু একটা নিয়ে যাওয়া হয় বলি তো সে এখন অচল। কথা বলেন না কেন আপনারা? এটা হ্যাঁ না কিছু বলেন কেন? একটু আগে লোকটা তো সচল ছিল কি ছিল না? আরে কথা বলেন, একটু আগে লোকটা সচল ছিল না? মুখ দিয়ে কথা বলেছে, হাঁ করে খেয়েছে, হাত নেড়েছে, পা দিয়ে হেঁটেছে, কিন্তু ওই লোকটা এখন অচল। অচল কেন? তাহলে নিশ্চয়ই তার ভেতর থেকে কিছু একটা
নিয়ে গেছে। কি আমাদের ধর্মীয় শাস্ত্রে বা আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তার ভেতর থেকে আত্মা বা রূহ বা জান বের করে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গেছে কে? আমরা জানতে পেরেছি আজরাইল ফেরেশতা। নির্দেশ কার? কথা বলে নির্দেশ কার? জোর করে বলেন নির্দেশ কার? আল্লাহর। তাহলে মহান আল্লাহর নির্দেশে যদি তার আত্মা বের করে নেওয়ার পর যদি সেই লোকটা অচল হয়ে যায়, তাহলে মাটির নিচে দেওয়ার পরে আবার মহান আল্লাহ যদি নির্দেশ দেন, আবার যদি তার ভেতরে আত্মার বা রূহ যদি ফুঁকে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই লোকটা কেন সচল হবে না? কথা কি বুঝছেন আপনারা? তাহলে যে জিনিসটা বার করে নিয়ে যাওয়ার জন্য অচল, আবার মাটির নিচে চলে যাওয়ার পরে যদি সেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো হয়ে যাবে সে সচল। হতে পারে কি পারে না? কথা বলেন। আমি বললাম শোনেন, চলুন, রব সব পারে। আসুন, আপনি আমি এলাম কোথা থেকে একবার ভাবুন। পৃথিবীর জমিনে এমএলএ হোক, এমপি হোক, বিডিও হোক, এসডিও হোক, চেয়ারম্যান হোক, যে সাহেবই হোক, হুজুর সাহেব হোক, পীর সাহেব হোক, মৌলানা সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মৌলভী সাহেব হোক, যে সাহেবই হোক না কেন, মনে রাখবেন, যে সাহেবই হোক না কেন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ একটাই সিস্টেমে আসছে। একটাই সিস্টেমে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে, একটাই সিস্টেমে। কেউ বলতে পারবে না তাল গাছ থেকে পড়ে, কেউ বলতে পারবে না দরিয়া থেকে উঠে। দরিয়া থেকে আমি উঠে এসেছি বলতে পারবে না, তাল গাছ থেকে পড়ে আমি হয়েছি বলতে পারবে না। কারণ মহান স্রষ্টা সৃষ্টিকর্তার কৃপায়, তিনার দয়ায় প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমে পাঠানো হয়। স্বামী স্ত্রী বিয়ে শাদীর পর স্বামী স্ত্রীর একটা সম্পর্কর মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে তার স্বামীর এক কাতরা নাপাক পানি স্ত্রীর গর্ভে ফেলে 10 মাস সময় নিয়ে কি 9 মাস সময় নিয়ে কি 10 মাস 10 দিন রেখে দিয়ে তার পঞ্চ ইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে প্রত্যেকটা পার্টস গুলোকে একটা 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 করে সাজিয়ে 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 মহান রব স্রষ্টা 10 মাস সময় নিয়ে পরিপূর্ণ একটা বাচ্চা তৈরি করে একটাই সিস্টেমে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই পরিপূর্ণ বাচ্চা তৈরি করে তার পঞ্চইন, নাসিকা, জিহ্বা, চক্ষু প্রত্যেকটা পার্টস গুলোকে সুন্দর করে সেট করে লাগিয়ে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করে একটা সিস্টেমের মাধ্যমে, একটাই প্রসেসিং এর মাধ্যমে পৃথিবীর জমিনে বাচ্চাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে একটা সুন্দর মানুষ তৈরি করে দেয়। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমি ওই ভাইকে বললাম, ভাই আপনার কাছে এবারে কোশ্চেন, বলতে পারবেন যে এই পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে কোনো মানুষ এসেছে? বলেন না, তা তো নয়। আমি এবারে আপনি বলেন যে মহান স্রষ্টা স্বামীর এক কাতরা নাপাক পানি থেকে মায়ের গর্ভে ফেলে একটা বাচ্চা তৈরি করতে পারে, একটা মানুষ তৈরি করতে পারে, সেই মহান স্রষ্টা তাহলে নাভি থেকে কেন একটা মানুষ বানাতে পারবে না? কথা বলে না। সব পুড়ে গেলেও কিন্তু নাভি থেকে একটা মানুষ কেন বানাতে পারবে না? সব মাটিতে খেয়ে নিলেও কিন্তু এক টুকরা হাড়কে টাটকা রেখে, বাঁচিয়ে রেখে, ওই এক টুকরা হাড়কে সতেজ রেখে আবার কেন একটা মানুষ তৈরি করতে পারবে না? এক কাতরা নাপাক পানি থেকে যদি একটা মানুষ বানাতে পারে, তাহলে নাভি থেকে কেন মানুষ বানাতে পারবে না? বলেন না, কথা ঠিক, কথার মধ্যে লজিক আছে। আমি শোনেন, এইবার শোনেন, এইবার শোনেন, সেই স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি ছোট্ট একটা বীজ পুঁতে দিলে আবার একটা বড় গাছ তৈরি করে দেন, যিনি সুন্দর একটা ডাব গাছ তৈরি করে তার ভেতরে, ডাবের ভেতরে পানি দিয়ে পৃথিবীর মানুষের জন্য বানিয়ে দেন। মাঠের ফসল তুলতে গিয়ে আপনি দেখতে পেলেন, আপনি গাছ বসিয়েছিলেন তরমুজ গাছ, সুন্দর একটা ফুটবলের মতো ফল, সবুজ কালারের ফল, সেই ফলটাকে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে ভেতরটা লাল করে কত সুন্দর, কত সুস্বাদু, কত খাবার টেস্টফুল, কি অসাধারণ খাবার তৈরি করে মানুষের মুখে ঢুকিয়ে দেন। পৃথিবীর কোনো মানুষ ওর ভেতরে কোনো কালার ঢোকায় না, ওর ভেতরে কোনো চিনি ঢোকায় না, সব মহান স্রষ্টা তিনি তৈরি করতে পারেন।
জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আওয়াজ করে হয় না? তিনি ঘোষণা দিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামা'i মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার হাফেজ সাহেব ভাই বসে আছে, জিজ্ঞেস করে দেখো কোরআনে আল্লাহ বলছেন না? কোরআনে আল্লাহ বলে দিলেন আল্লাযী, যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা পৃথিবী, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও বিছানা স্বরূপ পৃথিবীকে তোমাদের আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আওয়াজ করে হয় না? যিনি পৃথিবীটা বানিয়েছেন বিছানা স্বরূপ, একদিকটা যদি উঁচু আর একদিকটা যদি নিচু দিতেন, পৃথিবীর মানুষ চাষবাস করতে পারত না, বাড়ি বানাতে পারত না, রাস্তা বানাতে পারত না। একদিকে উঁচু আর একদিকে নিচু, পৃথিবীর মানুষের জন্য কষ্টকর হতো। রব বললেন গোটা পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ দিয়েছি, সমতল, এত সুন্দর করে বানিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা আমি আল্লাহ করতে দিই না। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, এবং আকাশকে আমি আল্লাহ বানালাম ছাদ স্বরূপ। এই যে বিশাল আকাশকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি, একটা পিলার, একটা খুঁটি, একটা লাঠির প্রয়োজন হয় না। বিশাল আকাশকে আমি আল্লাহ ছাদ স্বরূপ দাঁড় করিয়ে দিয়েছি। জোরে বলবেন না? আরো জোরে হয় না? ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামা'i মান, ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই আকাশ হইতে মান পানি, তা থেকে আমি আল্লাহ পানি নাজিল করি। আকাশ হইতে আমি আল্লাহ পানি নাজিল করি। তিনি ও আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তা থেকে আমি আল্লাহ তৈরি করি নানা ধরনের ফল, নানা ধরনের ফসল, নানা ধরনের খাদ্য, তোদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলবেন না? তিনি তো রব, তিনি তো স্রষ্টা, তিনি তো এক কাতরা পানি থেকে মানুষ তৈরি করতে পারেন। একটা নাভি থেকে কেন মানুষ তৈরি করতে পারবেন না? একটা হাড্ডি থেকে কেন মানুষ বানাতে পারবেন না? বলেন না কথার মধ্যে লজিক আছে। আমি এবারে শোনেন, এটা হলো আমার যুক্তি, এবার আমার উক্তিটা শোনেন, এবার আমার উক্তিটা শোনেন। আমার মহান রব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, আমরা সব ছিলাম। জোরে বলো, ছিলাম। কথা বলেন না কেন? ছিলাম মৃত। আচ্ছা, আমরা সব ছিলাম মৃত, আপনাদের বিশ্বাস হয়? একটু কথা বলছেন না কেন? বিশ্বাস হয়? কি করে মৃত বলেন? এখন তো টাটকা জানতো আমরা। চলুন মৃত কেমন করে ছিলাম আপনাদের সামনে একটু বুঝাই, শোনেন। আমরা সবাই ছিলাম মৃত। যদি বলেন কেমন করে? জি, পাস্ট ছিলাম, অতীত, পাস্ট অতীত ছিলাম, মৃত ছিলাম। এখন নয়, ছিলাম, আগে ছিলাম, ছিলাম আমরা মৃত। যদি বলেন কেমন করে? বয়স আপনার কত? 50 বছর ধরে নেন। 50 বছর বয়সে চাচা আপনি ক বিঘে জমির মালিক? 5 বিঘে। গাড়ি কটা? 3টে। ছেলে কটা? 2টো। মেয়ে কটা? 1টা। অনেক ব্যাপার। পুকুরটা কার? আপনার। কারখানাটা কার? আপনার। মিলটা কার? আপনার। অনেক ব্যাপার। বয়স কত? কথা বলে না। বয়স কত? বয়স 50। এবার চাচাকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা এবারে আপনি বলেন 52 বছর আগে কোথায় ছিলেন? খালার বাড়িতে? কথা বলেন। 52 বছর আগে কোথায়? খালার বাড়িতে। খালার বাড়ি? আরে কথা বলেন না কেন? বন্ধুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি? না, আপনি তো আপনার মায়ের পেটি আসেন না। এই জন্য রব বলছেন তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। এখন বর্তমানে আমরা জিন্দা বা জীবিত।
ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, ফের তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা সকলেই মারা যাব। কেমন? বাপ যেমন মরেছে, দাদু যেমন মরেছে, নানা যেমন মরেছে, খালু যেমন মরেছে, ফুপু যেমন মরেছে, সকলেই মারা যাব। জি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আবার তোমাদেরকে তোলা হবে, এর আমরা উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? আমি তাকে বললাম, ভাই এটাই হলো বিষয়, ছিলাম মৃত, বর্তমানে জীবিত, আবার আমরা উঠবো, ফের হব জিন্দা। এটাই হলো বিশ্বাস, এটার নামে ঈমান, আর এটাই হলো পরকালের উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পরকাল সম্পর্কে বিশ্বাস করে নেওয়াটার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়, এটাও বিশ্বাস।